আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা আজকে খেয়াঘাট গেছিলাম। খেয়াঘাট যাইয়া জানরাতে কিছু বাজারে নিতেছি। তো জান্নাত রান্না বান্না শুরু করবে একটু পরে। আর এখন হলে সকালবেলা সকালে কি খামো এগুলো আর কি জোগাড় করে নিতে আছে। তো বাড়িতে তো এখন দেখেন খালি ফুল আর ফুল চারোদিকে, ভালোই লাগে। এবং গাঁদা ফুলের ঘ্রাণ, গাঁদা ফুলের অনেক ঘ্রাণ আইতেছে, খুব সুন্দর লাগে। তো ফুল হয়েছে আমার মাথার উপরে, একদম মাথার উপরে উঠে গেছে ফুল। এত বড় গাছ হয়েছে যা বলার মতো নেই। দেখেন মাথার উপরে, আমার মাথার উপরে ফুল দেখা যায় না, ফুল হয়েছে একদম মাথার উপরে চলে গেছে সব ফুল। মোরগ ফুল গাছটাও কত উপরে উঠছে দেখেন, এই মোরগ ফুল গাছটা অনেক উপরে উঠে গেছে। পেঁপে গাছটাও ছাড়াই গেছে, যে পেঁপে গাছ, পেঁপে গাছের একদম উপরে উঠে গেছে। এত বড় বড় ফুল গাছ হয়েছে। তো জান্নাত সকালে খাওয়ার জন্য ওই বেগুন ভাজি নিতে আছে, পেশা ভাত আছে। তো এই ভাতই আমরা খাম বেগুন ভাজা দিয়ে, আর সাথে মরিচ ভর্তা করবে। তো এই দিয়ে আজকে সকালের নাস্তা হইবে। বেগুন ভাজার ঘ্রাণ ঠিক আছে। গাঁদা ফুলের ঘ্রাণ খুবই সুন্দর লাগে আমার কাছে, কি সুন্দর ঘ্রাণ আইতেছে, দারুণ। সব গাছই ফুল ধরতে আছে আস্তে আস্তে, এই যে দেখেন। জান্নাতের আবার একটু ফুল পছন্দ বেশি, ও ফুল ওর কাছে যে এত ভালো লাগে যা বলার মতো না। অনেক পছন্দ করে ফুল, আর 3 বেলা না খাওয়াই যদি ফুলের বাগানের মধ্যে বসাই যাই তাও মনে করেন শান্তি না। আর এই গোলাপ গাছটা এই জায়গায় এনে দেওয়ার পরে অনেকগুলো এই যে ছাড়ছে, কি কয় এগুলোরে, এই যে টেঙ্গি ছাড়ছে অনেকগুলো। যে দেখেন একটা অনেকগুলো টেঙ্গি ছাড়ছে। আর ওই পেশে যে সময় ছিল ওই সময় একটা টেঙ্গি ছাড়তো, একটা গোলাপ বেরোইতো। আর এখন এই যে কয়েকটা টেঙ্গি ছাড়ছে। এর কারণ হচ্ছে আমি ওই জায়গায় ছাওয়া পড়তো, আমি রৌদ্র পড়তো না, এই জন্য ওই জায়গা দিয়ে আনি আমি এই রৌদ্রের কাছে দিয়ে দিছি একেবারে। আর এই সামনে কিছু আবার টমেটো চারাটা লাগাইছি, এই যে দেখেন। সামনে আবার এই যে ব্যাগের ভিতরে মাটি দিয়ে তারপরে যে টমেটো চারা লাগাইছি, তারপরে যে মরিচ চারা। তো এখানে টমেটো চারা আছে, এখানেও অনেকগুলো চারা আছে, যে দেখেন। এই যে ব্যাগের ভিতরে মাটি দিয়ে দিয়ে তারপরে লাগাইছি, সামনে লাগাই দিছি একেবারে, এই যে ঘরের সামনে লাগাইছি। টমেটো হইলে 2-1টা খাওয়া যাবে। আর এই পাশে একটা গাছটা বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, এই পাশেও লাগাইছি। এই গাছটা এই যে ছাড়ছে, ফুলও ছাড়ছে, এই যে ফলের জন্য, এই যে দেখা যায়। তো চিন্তা করলাম যে কিছু গাছ লাগাই দিলে টমেটো হইলে তাও খাওয়া যাবে। এবার তো আর আমাদের জায়গা নাই, ওই যে জায়গাগুলো বর্গা চাষ করতাম ওই সব সাইডে দিছি। ওই 2 বিঘা জায়গা আছে, ওই জায়গাটা আমি ধান লাগাইছি, ওই জায়গাটা এই বছর সাইডে দিব। কেননা ওই যে খোলায় নামার আমাদের জায়গা নাই, সব মানুষ আটকে ফেলাইছে, যার জন্য এখন আর ধান টান লাগান যায় না, চাষবাস করা যায় না, একদম বেকায়দা অবস্থা বাড়ির ভিতরে এখন। এই জন্য ওই জায়গাটা ওই বছর পর সাইডে দেওয়া হইবে, বর্গা চাষ করতাম আমরা। হয়েছে তোমার বেগুন বাজা হয়েছে? চল দাও, বাদ দাও, খাই। ছোট খিদে লাগছে। আর এখন যে আবহাওয়াটা আছে, এই যে মানে শীতও না গরমও না, তাই না? এই শীতও না মানে নাতিশীতোষ্ণ। তো এই আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে, যাতে বেশি শীতও থাকবে না গরম থাকবে না, কিন্তু বেশি শীত আবার বেশি গরম ভালো লাগে না, অস্বস্তিকর। কিন্তু এরকম আবহাওয়া তো আর থাকবে না, এটা কিছুদিনের জন্য আছে, পরে আবার প্রচুর শীত পড়বে। কে কে গাড়ি চালায়, কে ও কে? এখন সকালের খাওয়া দাওয়া করি। সকালের খাবার রেডি হয়ে গেছে। এই যে গেলে বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, আর হচ্ছে এই যে মরিচ, খুব সুন্দর খাবার। বেগুন ভাজা দিয়ে মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তাই খাওয়া দাওয়া করি।
তুমি নিয়েছো? হুম। যে জান্নাত নিয়েছে আর আমি আছি, দুজনে এখন সকালে খাওয়া দাওয়া করবো।